সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত বন্ধু। কখনো মানুষ বলে সময়ে মেওয়া ফলে, আবার মানুষ কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। আজকাল ভালো জিনিসের আর কদর নেই বন্ধু। তাই তো মদ বিক্রেতারা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধ বিক্রেতাদের বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতে হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে যে মানুষ ছেড়ে চলে যায়, সে মানুষ ভালোবাসা তো দূরের কথা, পাশে থাকারও কোনোদিন যোগ্য ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরো একজন অপেক্ষা করে। টাকা এক আজব জিনিস বন্ধু, থাকলে সমস্ত সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপন মানুষগুলোকেও পর করে দেয়। মাঝে মাঝে অনেক ক্ষেত্রে নিজেকে চুপ করে যেতে হয় বন্ধু। ব্যাপারটা এরকম নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারবে না, ব্যাপারটা এমন যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তাদের কারণ নেই। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মানুষগুলো হলো সেইগুলো যে মানুষগুলো তোমার প্রতিবেশী বা বন্ধু হওয়ার ভান করে। কোনো সম্পর্কের সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ। শক্ত তো হলো পঞ্চম সিঁড়িটি, সেটা হলো সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্মই হলো তোমার পরিচয়, না হলে এই পৃথিবীতে একই নামের মানুষ তো হাজারো আছে। যদি তুমি জীবনে সফলতা পেতে চাও, তাহলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে তুমি যুবক হও, আর অভিজ্ঞতায় তুমি বৃদ্ধ হও। দেখবে তোমার সফলতা অনিবার্য। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই তার থেকে বেরিয়ে আসা যায় না, তারই নাম হলো দুশ্চিন্তা। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে একটি কাজ করো, সব সময় উচিত কথা বলো। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে তুমি তাকে ছেড়ে দিও, কিন্তু যোগ্যতার অভাবে কখনোই কাউকে ছেড়ে দিও না বন্ধু। কারণ যোগ্যতা চিরকাল থাকে না, ভালোবাসা চিরস্থায়ী। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, জেনে রাখুন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গুছিয়ে নিতে চায়। যে মেয়েটি আপনার সামনে এসে বারবার ওড়না ঠিক করবে, বুঝে নেবেন সেই মেয়েটি মনের দিক থেকে খুবই সরল। যে মেয়েটি আপনার কোনো অপছন্দের কাজ লুকিয়ে করে, তখন বুঝে নেবেন সেই কাজটি সেই মেয়েটি খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, জেনে রাখুন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গুছিয়ে নিতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কোনো কাজ লুকিয়ে করে, তখন বুঝে নেবেন ওই কাজটি সেই মেয়েটির খুব পছন্দ। যে মেয়েটি আপনার সঙ্গে দেখা করতে দেরি করবে, তখন বুঝে নেবেন সেই মেয়েটি খুব পরিপাটি হয়ে
আপনার সামনে পরিবেশন হতে চায়। যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে লুকিয়ে করে, তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে কোনো সারপ্রাইজ দিতে চায়, আপনাকে সব সময় খুশি দেখতে চায়। যে মেয়েটি কোনো ভুল কাজ করার পরে যখন তাকে আপনি বকেন, তারপরেও যদি সে আপনাকে পেছন দিয়ে জড়িয়ে এসে ধরে বলে, হয়েছে, বললাম তো, আর করব না, তাহলে বুঝে নেবেন যে মেয়েটি আপনাকে হারাতে চায় না। কোনো কাজে দুজনেই ভুল করা সত্ত্বেও যে মেয়েটি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, নিজেই কান্নাকাটি করে, আপনাকে সরি বলার জন্য উতলা হয়ে পড়ে, তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে খুব মিস করে। সে আপনাকে কখনোই চোখের আড়াল হতে দিতে চায় না। আর যে মেয়েটি ছোটখাটো কোনো ভুল হলেই, খুনসুটি হলেই আপনাকে ফোন দিয়ে বলে যে আমার জন্য তোমার অনেক অসুবিধে হচ্ছে না, আমি তোমাকে অনেক ঝামেলায় ফেলি না, ঠিক আছে, আমি তোমাকে আর ফোন করব না, তুমিও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রেখো না, তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি সত্যি সত্যি আপনাকে ভালোবাসে। আগে বলে যাওয়া চরিত্রের মেয়েগুলোর মধ্যে যদি একটির সঙ্গেও আপনাদের পরিচয় থাকে, তাহলে এই সমস্ত মেয়েকে কখনোই নিজের জীবন থেকে হারাতে দেবেন না, না হলে ভবিষ্যতে আপনাকে অবশ্যই পস্তাতে হবে। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত বন্ধু। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই তাদের জীবন শেষ। সমাজ, লোক সবাই বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয়। মেয়েরা খুব বড় অভিনেত্রীও বটে, কারণ তারা পাহাড় প্রমাণ দুঃখ নিয়েও স্বামী সন্তানের কাছে হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। মেয়েরা হয়তো সত্যি সত্যি নিজেদের সমস্ত শখ, সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে না। ভেবে দেখুন তো বন্ধু, একটি ছেলে দুদিন তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে থাকতে পারে না, অথচ একটি মেয়ে তার মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সারাটা জীবন তার শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয়। নারী শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত রহস্য। নারীরা চপলময়ী হন, নারীরা বুদ্ধিমতী হন, নারীরা ভাবুক হন, নারীরা বিভিন্ন দেহের বৈচিত্র্যের অধিকারী হন, নারীরা বিভিন্ন রূপের বৈচিত্র্যের অধিকারী হন। নারীদের ভিন্ন ভিন্ন মতও আছে, কিন্তু একটি ক্ষেত্রে নারীরা একমত, সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে। প্রত্যেকটি নারী তার প্রেমিকের মুখ থেকে কিছু এমন কথা শুনতে চান যেগুলো বহু রিসার্চের পর জানা গেছে যে নারীরা এই সমস্ত কথা, প্রত্যেকটি নারী তার প্রেমিক পুরুষের থেকে বা স্বামীর থেকে এই ধরনের কথাই শুনতে চান। তাই আসুন জেনে নেওয়া যাক যে নারীদের খুশি করার জন্য কি কি বাক্য একজন পুরুষ ব্যবহার করতে পারে। 1. অল্প বয়সী ছেলেদের প্রতি মহিলাদের কেন এত আকর্ষণ? একটি সমীক্ষায় জানা গেছে যে 40 ঊর্ধ্ব বা 40 ছুঁই ছুঁই মহিলাদের এই সমস্ত সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অল্প বয়সী ছেলেদেরই বেশি পছন্দ।
কারণ এই মধ্য বয়সে এসে তাদের পছন্দ কোনো অভিজ্ঞ সঙ্গী নয়, তাদের পছন্দ হলো উদ্দীপনা ও উৎসাহ দিয়ে তাকে খুশি করার মতো সঙ্গী। শাস্ত্রে বলা আছে, নারী যদি কোলে থাকে তাও তাকে রেখো সাবধানে, কারণ নারী এমনই একটা জিনিস, সে কভু কারোর বশ নাহি মানে। কম বয়সী মেয়েরা হলো রসগোল্লার মতো, যেখানেই তুমি রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে। আরও একটি কথা, নারীরা তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষার কাছে কখনোই হার মানে না। নারীরা অল্প কিছুকেও অনেক বড় কিছু তৈরি করতে পারে। 2 হলো, তোমাকে খুব ভালো লাগছে। এই সাধারণ কথাটিও প্রতিটি মেয়ে তার আকাঙ্ক্ষিত পুরুষের থেকে শুনতে চায়। এই কথাটি সবসময় তাদের কাছে মধুর লাগে। যদি কোনো ছেলে মোহের বশে এই কথাটি কাউকে বলে দেয়, দেখবেন সে মেয়েটি খুব খুশি হয়। তার কাছে সেই কথাটি পৃথিবীর সব থেকে সুন্দর, সব থেকে মধুর বাক্য বলে মনে হয়। আর 3য়টি হলো, তুমি আমার জীবনে প্রথম নারী। এই কথাটি প্রতিটি মেয়ে শুনতে চায়। প্রতিটি মেয়েই চায় তার মনের মানুষটি শুধু তাকেই ভালোবাসে, আর কোনো মেয়ের দিকে যেন সে না তাকায়। সেই হয়ে থাকুক তার জীবনের প্রথম ও শেষ নারী। এইটুকু হলেই দেখবেন মেয়েরা মনে করে তাদের জীবনে আর কোনো চাহিদা নেই, সব চাহিদা পূরণ হয়ে গেল। হোক না সে কথাটি মিথ্যা, তবুও তাদের কাছে সত্যের বাণী বলে মনে হয়। 4র্থ কথাটি হলো, তুমি খুবই আবেদনময়। অন্যান্য কথার সঙ্গে এই কথাটিও নারীরা শুনতে চায়। পুরুষ সঙ্গীটি তার এই আবেদনময়ী হওয়ার জন্য তার প্রতি আকৃষ্ট, এই কথাটি যখন কোনো নারী জানতে পারে, তখন তার কাছে সেই কথাটি ধ্রুব সত্য বলে মনে হয়। 5ম যে কথাটি মেয়েরা পছন্দ করে, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে? দেখুন, প্রত্যেকটা পুরুষের আলাদা আলাদা সত্ত্ব আছে, আর আলাদা আলাদা সত্ত্ব অনুযায়ী প্রতিটি পুরুষের চরিত্র আলাদা আলাদা। তার প্রেমিককে প্রপোজ করার ধরনও ভিন্ন ভিন্ন। কিন্তু এটা জেনে রাখবেন, এই কথাটিও মেয়েরা খুবই পছন্দ করে, যে তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকবে। 6 নম্বর কথাটি হলো, কোনো জিনিসের বিষয়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি মনে করো, তখন সেই নারীটি মনে করবে যে তার সঙ্গীটি তার প্রত্যেকটি ডিসিশন আমাকে জিজ্ঞাসা করে, আমার মতামতের গুরুত্ব তার কাছে অনেক বেশি। এইটা ভেবে নারীরা অনেক বেশি খুশি হয়। 7ম কথাটি হলো, তুমি আমার জীবনে সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি দামি। এই কথাটি কে না শুনতে চায়। আবার যদি হয় সেটা কোনো নারী, তাহলে তো কথাই নেই। কোনো মানুষের প্রিয় মানুষ হওয়া, সব থেকে দামি মানুষ হওয়ার চেয়ে আর পৃথিবীতে কি বা চাই। এই কথাটি নারীরা খুব শুনতে চায়। অল্প বয়সী পুরুষদের পেশিবহুল হওয়া ও উদ্দীপনার কারণে মধ্যবয়সী নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো অল্প বয়সী পুরুষ। শারীরিক মিলনের ক্ষেত্রেও অল্প বয়সী পুরুষই মধ্যবয়সী নারীদের সব থেকে বেশি পছন্দ। আর নিচের থেকে বেশি বয়সের অভিজ্ঞ সম্পন্ন মানুষের সঙ্গে শারীরিক লিপ্ত হওয়ার কারণে তাদের নিজেদের প্রমাণ করার চাহিদাও অনেক বেশি থাকে। আর এই সুযোগটাই মধ্যবয়সী নারীরা নেয়। মধ্যবয়সী নারীরা এইসব ছেলেদের ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। এদের বিভিন্ন রকম ফুটেজ তুলে রেখে বাড়িতে বলে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন এইভাবে তাদের সঙ্গে ব্ল্যাকমেল করে চলে।
তাই বন্ধুরা, এইসব সম্পর্ক থেকে দূরে থাকবেন, এইসব সম্পর্ক এড়িয়ে চলবেন। যে সমস্ত নারী মদ্যপান করেন, নেশা করেন, এই সমস্ত নারীর থেকে দূরে থাকবেন, কারণ এরা নিজেদের সততা হারিয়েছে। নেশা করার কারণে এরা নিজেদের চরিত্র ও কুমারিত্ব হারিয়েছে। জেনে রাখবেন, একজন মেয়ে যাকে মন দেয় তাকে শরীর দিতেও সে পিছপা হয় না। অথচ কি আশ্চর্য দেখুন, 99% পুরুষ আমাদের সমাজ তৈরি করেছে যারা, তারা নারীর এই শরীরটাকেই সব থেকে বেশি পছন্দ করে। মনের দাম তাদের কাছে কানাকুড়িও নয়। একজন মানুষ আর একজন মানুষের কখনো অপ্রিয় হয় না। অপ্রিয় হয় সেই মানুষটির আচরণগুলি। প্রতিটা মানুষই চায় হাসতে, কান্না ছাড়া, কিন্তু মানুষ এটা ভুলে যায় যে রামধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া। রাতের পর যেরকম দিন আসে, ঠিক সেরকমই বন্ধু, কষ্টের দিনগুলো শেষ হয়ে গেলে সুখ অবশ্যই আসে। কোনো সম্পর্কে ভালোবাসাটা তখনই চিরস্থায়ী হয় যখন ভালোবাসার টানটা দুদিক থেকে সমানভাবে থাকে। যে আপনার অভিমান বোঝে না, তার কাছে অভিযোগ করাটা নিতান্তই একটা বোকামি। সব সময় কারোর অপমান গায়ে মেখে নিতে নেই। সময় এলে তাকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিতে হবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। তুমি যদি যত্ন করে রাখতে পারো, তাহলে সমস্ত কিছুই সুন্দর থাকবে। সেটা হোক না আসবাবপত্র কিংবা সম্পর্ক। যদি কোনো মেয়ে বা স্ত্রী এই কাজটি করে, তাহলে বুঝবেন সে কোনোদিনই তার স্বামীর ঘর করতে পারবে না। সেটি হলো তার উচ্চ আকাঙ্ক্ষা, তার বিলাসিতার মনোভাব। জীবনে যেই মানুষটাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করবে, সেই মানুষটাই তোমার সব থেকে বড় ক্ষতি। নারী বা স্ত্রী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা। সময় বড়ই চালাক। যৌবনের লোভ দেখিয়ে কৈশোর কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আজকের দুনিয়ায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে, তারাই ভালোবাসে। আর যারা সত্যিকারের ভালোবাসে, তারা শুধু কষ্টটাই পায়। মানুষের কাছে কাঁদলে বড়জোর সে আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে কাঁদেন, তাহলে হয়তো তিনি আপনার সমস্যার সমাধান করে দেবেন। একটু চারিপাশে খেয়াল করে দেখবেন, এমনও মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে একজন ভুল মানুষের সঙ্গে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। আমাদের মধ্যবিত্তের একটা অসুবিধা কি জানো তো বন্ধু? নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে যে আমাদের জীবনে সমস্যা আসবেই, জীবনে সুখ দুঃখ আসবেই। ধৈর্য ধরতে জানলে, অপেক্ষা করতে শিখলে, আবার সেই ভালো দিনটা অবশ্যই ফিরে আসবে। একটি মেয়ের 4টি গুণ বা 4টি জিনিস দেখে
তাকে বিয়ে করা উচিত। এক, তার সৌন্দর্য, দুই, তার গুণ, তিন, তার পরিবার, চতুর্থ হলো তার নিজের ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা। আজকালকার দিনে বিবাহ সম্পর্কে জড়া বা প্রেমের সম্পর্কে প্রত্যেকটি ছেলে মেয়ে আগে দেখা করে, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া তৈরি করে, একে অপরের প্রতি জড়তা কাটাবার চেষ্টা করে। আমার তো মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটাই ঠিক। আপনারা কি বলেন বন্ধু? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।